মহান আল্লাহ বললেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মহান আল্লাহ বললেন আমি দুই ধরনের শয়তানকে নবীদের শত্রু বানিয়েছি। এই জোরে বলুন, আমি বলে যাচ্ছি দাদা পীরের আওলাদ, ওদের যারা ওয়াজ শুনবে তারা মরে গেলে জানাজার নামাজটাও পড়া যাবে না। ওদের সাথে যারা উঠা বসা চলা ফিরা করবে তারাও মরে গেলে জানাজার নামাজও পড়া চলবে না। এত বড় কথা বলে যাচ্ছে। তবে ভাই যেটা বলছিলাম, ওই নিমাই চাঁদের বেটা এখন বেরিয়েছে। এক নিমাই চাঁদের বেটা একটু বলে নিয়ে বলছিলাম, এক নিমাই চাঁদের বেটা রাতের আধারে দুজনে চুক্তি করেছে, তুই আমাকে কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তানকে আল্লাহ কাদের শত্রু বানিয়েছেন? জোর করবো না, নবীদের। এই দুই ধরনের শত্রুরা নবীদের কাজে কি করবে? জোর করবো না, এরা কি করবে? বাধা দেবে। কি করবে? বাধা দেবে। কয় ধরনের শত্রু? দুই ধরনের। কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তান। আমরা যেন বললাম আল্লাহ কোন কোন শয়তান, এই শয়তানের পরিচয় আপনি বাতলে দেন। মহান আল্লাহ বললেন প্রথম শয়তান শায়াতিনাল ইনস। মহান আল্লাহ বললেন মানব শয়তান। কি শয়তান? মানব শয়তান। সবাই বলেন মানব শয়তান। তাহলে বুঝতে হবে যে মানুষের ভিতরেও শয়তান আছে। মানুষের ভিতরেও শয়তান বা যাকে তাকে শয়তান বলা কেন বলা যাবে না? এটাও জানেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুক ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল কুফরি। রাসূলুল্লাহ জানিয়েছেন কোন ব্যক্তিকে কাফের বলবে না। কোন ব্যক্তিকে কাফের বলবে না। জোরে বলুন, বলবে না। হ্যাঁ, আবু জাহেলের মতো নামীয় কাফের, আবু লাহাবের মতো নামীয় কাফের, বা এই জাতের কাফের যারা আছে এদের কাফের বললে কিছু কিন্তু কলেমাওয়ালাদেরকে কালেমা যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় কোন মানুষকে কাফের বলার আগে ভাবতে হবে। রাসূলুল্লাহ তাই বললেন কোন ব্যক্তিকে কাফের বলবে না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কোন ব্যক্তিকে ফাসিক বলবে না। কি বলবে না? ফাসিক বলবে না। কি বলবে না? ফাসিক বলবে না। আগে কি ছিল? কাফের। যদি বলুন কাফের আর ফাসিক বলবে না। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞাসা করলাম, আমরা যেন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন কাফের বলবে না? প্রিয় নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাফের এজন্যই বলবে না, কারণ যাকে কাফের বলা হয়েছে সে যদি কাফের না হয়, কাফের বলিরা যিনি ব্যবহার করেছেন তার ঘরে যে চাপবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। কাফের বলি কার ঘরে চাপবে? কেন? যারে বলা হয়েছে সে কাফের যদি না হয়, যদি না হয় কার ঘরে চাপবে? যে বলেছে তার ঘরে। এ আমি বলতেছি না না, আমি বলছি হ্যাঁ বলি বলি। এই কোথাও কোথাও আমি প্রশ্ন চিহ্ন দিয়ে রাখি, কখনো কখনো আমার অজয় দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া। যেমন ফর এক্সাম্পল একটা কথা বলি, যেমন কখনো কখনো কিছু কথা বলি যে এটা আলেমের কাজ না জালেমের কাজ, তার মানে আমি জালেম বলেছি হ্যাঁ না বলেন না, আমি কি চিহ্ন দিছি? হ্যাঁ, আমার এই প্রশ্ন চিহ্নটার টেনে কেউ যদি বলে যে রজনী জালেম বলেছে, আমার কিছু করার আছে? ওই যে ঘড়ি নড়তেছে, হ্যাঁ না কিছু বলে, এই যে ইউটিউবে ঘড়ি নড়তেছে, হ্যাঁ, আমার ওখানকার বক্তব্য শুনে দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? তারা টেনে এনে লোকের ঘাড়ে চাপাচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, প্রশ্ন চিহ্ন দিয়ে রাখতেই পারি। হাজিরিন মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আবার এই হাদিসটা শোনাই। রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুকি ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন, কেউ কাউকে কাফের বলবে না, কেউ কাউকে ফাসিক বলবে না, জোরে বলুন, কেউ কাউকে ফাসিক বলবে না। এরপরে রাসূল জানিয়েছেন, ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, কারণ যাকে কাফের কিংবা ফাসিক বলে গালি দেওয়া হয়েছে তিনি যদি কাফের কিংবা ফাসিক না হন, যিনি বলেছেন বললে মানে যিনি বলেছেন কথাটা তার ঘরে যে চাপবে, তার মানে তাকে কাফের কিংবা ফাসিক হওয়া লাগবে। বুঝতে অসুবিধা হয়? জোর করে বলেন হ্যাঁ। আচ্ছা, এই এতটা শোনার পর এবার একটু বলেন দিন যে কারোর যদি শয়তান বলে গালি দেওয়া হয়, বাকিটা আমি খুব একটা উপরে যাচ্ছি না, আমি নিজের দিক থেকে বলতেছি অল্প বলে, কারোর যদি শয়তান বলে গালি দেওয়া হয় আর যাকে শয়তান বলে গালি দেওয়া হলো সে যদি শয়তান না হয়, তাহলে ও শয়তান কার হওয়া লাগবে?
কে বলছে জোর করে বলেন। আমি কারো শয়তান বলতেছি? হ্যাঁ না বলেন। আমি কারো শয়তান বলতেছি না, আমি হাদিস বলতেছি। হ্যাঁ, এই হাদিস শুনে যদি কারো রুমি ভুলে যায়, দোষ আমার? আরে জোর করে বলবেন। হ্যাঁ, এই দেখে আমাদের টাকা বলবার ভাষা না জেনে সমস্যা হলো কি, সে ঘরে অম্বলে করে রাখে। বলবার তো একটা ভাষা আছে, উপস্থাপনের তো একটা ভঙ্গি আছে। সে উপস্থাপনের ভঙ্গি জানে না, বলবার ভাষা জানে না, কি করে ফেলে বলেছি? গলি অম্বল। বলতে দিয়ে কোনো লাইন পাচ্ছে না, নাম ধরে বলে দিলে। এইটা কোন ভদ্র মানুষের প্রতিবাদের সিস্টেম নয়। ভদ্রলোক যারা, আলেমে দিন যারা, তাদের আওয়াজের ভিতরে প্রতিবাদের আওয়াজ পাওয়া যাবে, সে প্রতিবাদের আওয়াজ উঠবে কোরআন হাদিসের দলিল দিয়ে। কিসের দলিল দিয়ে? হ্যাঁ, কোরআন হাদিসের দলিল দাও, ক্ষমতা থাকলে দলিল পেশ করো। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, হাতু বুরহানাকুম, দলিল দিয়ে এসো তোমরা, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। যদি কে বলতেছেন? আল্লাহ। হ্যাঁ, তাহলে বিনা দলিলে কথা বলতে নিষেধ করতেছেন কে? আল্লাহ। হাজির লম্বা করে দিতে সময় দেবে না। আর একটা ব্যাপার হলো ভাই, কি জানেন, কিছু বলবার আগে ভাবতে হবে যে আমার লুঙ্গি টাইট আছে কিনা, খুলে যাবে না তো। মোটা খুলে গেলে সমস্যা। লুঙ্গির এইটা যেটা এরা মুসলমান, এইটা কি বলে ওরে, আপনারা কি বলে? আরে লুঙ্গির যে জায়গাটা এরা মুসুই থাকে না, একটা মোটা বলে। লুঙ্গির কাঁটি বা মোটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, লোকের লুঙ্গি খুলে যাচ্ছে বলার আগে নিজের লুঙ্গি ঠিক আছে কিনা দেখতে হবে। দেখ, আমি এসব কথা না একদম বলতে চাই না, বিশ্বাস করুন। চলুন আয়াতটা ফিরে দেবে, আয়াতটা তো শেষ হয়নি, হয়েছে? মনে আছে কি বলেছিল? মনে আছে বলে ফেলেন দেখে, কেরকম মনে আছে আপনাদের? বলেন তো, মাথায় রাখতে এখন বলতে পারতেছে না, তাহলে সবাই বলতে পারবেন, তাহলে আমার অসুবিধা লাগবে। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন অনুরূপভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি দুই ধরনের শয়তানকে। প্রত্যেক নবীর জন্য আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছেন কয় ধরনের শত্রুকে? দুই ধরনের। আমরা বললাম ও রব্বুল আলামিন, ওই দুই ধরনের শয়তানের পরিচয় কি আমরা পেতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি শায়াতিনাল ইনস। এক নম্বরে বললেন মানব শয়তান। কোন শয়তান? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। এরা কাদের কাজে বাধা দেয়? নবীদের শত্রু মানে কাদের কাজে বাধা দেবে? নবীদের কাজে বাধা দেবে না। নবীদের কোন কাজে বাধা দেয়? নবীরা কি কাজ করে? হ্যাঁ,
নবীদের কাজ কি? নবীদের কাজ হলো তাওহীদের প্রচার করা, ওয়াহদানিয়াতের প্রচার করা, কালেমার প্রচার করা, একত্ববাদের প্রচার করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানো, সৎ পথে মানুষকে আহ্বান জানানো, অসৎ কাজগুলোকে নিষেধ করা। ও বাবা ভাইরা, তাম দুনিয়ার নবী রাসূলরা সবাই তো ওয়াহদানিয়াতের প্রচার করেছেন, সবাই তো কালেমার প্রচার করেছেন, সবাই তো একত্ববাদের প্রচার করেছেন। আখির জামানার নবী হিসাবে পাঠিয়েছেন আমার আল্লাহ যাকে, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এসে পৃথিবীতে কালেমার প্রচার করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো এই বিশ্বের দরবারে দাঁড়িয়ে মানুষের কাছে কোরআন প্রচার করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি তাবলীগ করব, কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ জবাব দিলেন, মা উনজিলা ইলাইকা, আপনি ওইটা দিয়ে ধর্ম প্রচার করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। তাহলে নবী তো ওইটাই মানুষের কাছে প্রচার করেছেন যেটা আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। যখন যে নির্দেশটা দিয়েছেন তখন রাসূলুল্লাহ সেই দায়িত্বটাই পালন করেছেন, কালেমা প্রচার করেছেন। যখন আল্লাহ যে বিধানটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই বিধানের প্রচার করেছেন। না 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 না, কোরআন কারীমের কোন অংশ রাসূলুল্লাহ তো উম্মতের কাছে গোপন করেননি। तमाम কোরআনের तमाम অংশই তো উম্মতের মাঝে প্রচার করেছেন। ও বাবাজিরা বাবা, तमाम দুনিয়ার নবীদের জন্য আল্লাহ দুই ধরনের শয়তানকে শত্রু বানিয়েছেন। প্রথম শত্রু হলো শায়াতিনুল ইনস, মানব শয়তান। কোন শয়তান? মানব শয়তান। ও শয়তান অন্যান্য নবীদের ক্ষেত্রে যেমন ছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচারের বাধা দেওয়ার জন্য তো ও মানব শয়তান ছিল। ও বাবাজিরা বাবা, মানব শয়তানে বাধা প্রদান করেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছে, মানব শয়তানে বাধা প্রদান করেছে। আমার নবীর যুগের সবচাইতে বড় মানব শয়তানটার নাম বলে ফেলুন। আবু জেহেল। এত দেরি হলো কেন? আরে বাবা বোঝেননি বোধহয়, বুঝে উত্তর দেবেন। আমার নবীর যুগে সবচাইতে বড় মানব শয়তানটার নাম কি? নবীর প্রচারে বাধা দিয়েছে না দেয়নি? হ্যাঁ, ভালো কাজে বাধা দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। এটা জিন শয়তান না মানব শয়তান? শয়তান কয় প্রকার? দুই প্রকার। আরো সহজে বুঝবার জন্য আপনাদের আর একটা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। কোরআনে আছে দেখবেন সূরা নাস। কোন সূরা? জোরে বলেন সূরা নাস। একদম শেষ আয়াতটা পড়েন দিন দিকে একটু আপনারা পড়েন, আমি শুনি। পুরো পড়তে বলেন, সময় পাবেন। আমি জানি অনেকে পড়তে পারবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কথা তুই বল। এই লাগে প্রচুর পড়তে পারবে। এর মানে কি? এখানেও আল্লাহ বলতেছেন শয়তান দুই ধরনের, এক জিন শয়তান আর এক মানব শয়তান।
এক শয়তান কি শয়তান? জোর করে বলে না। সবাই বলেন একটু আমার সাথে কথা বলেন না কেন? মানব শয়তান। আর এক শয়তান কি শয়তান? জিন শয়তান। ঠিক ধরেছেন। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান দানব শয়তান। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান দানব শয়তান। আচ্ছা, মুসা আলাইহিস সালামের যুগে যে শয়তানটা বদনাম করেছে সেই শয়তানটার নাম বলে বলতে পারেন? সবাই তো বলেননি না, বুঝতে অসুবিধা হচ্ছে। আরে বাবা, মুসা আলাইহিস সালামের জামানায় এক মানব শয়তানে বাধা দিয়েছিল না দেয়নি? তার দলে কিছু লোক ছিল না? ছিল তো। এই ফিরাউনের পিছনে যারা ছিল এরাও মানব শয়তান তো। হ্যাঁ, দল একেবারে হালকা না মোটামুটি ভালোই? আবু জাহেল যেই দিন বদরের মাঠে লড়াই করতে আসতেছে, আবু জাহেলের পিছনে লোক আছে না নেই? হ্যাঁ, তা এরা যদি মানব শয়তান হয় আবু জাহেল, তাহলে আবু জাহেলের পিছনে যেগুলো আছে এগুলোও কারা? জোর করে বলে না। মানব শয়তানের কাজ কি? ধর্মের কাজে বাধা দেওয়া, ধর্মের কাজে ভালো কাজে বাংলাদেশে বাংলাদেশে হুজুর ওয়াজ করতেছে, মাইক তুলে দেবে আছে না? হ্যাঁ হ্যাঁ, হুজুর ওয়াজ করতেছে, এসে বললো ওয়াজ বন্ধ করুন। আমি ওয়াজ করতেছি, তোমার জ্বলে যাচ্ছে কেন? আমি তো কোরআন হাদিস বলতেছি। তুমি কোন দলে করতেছো? হিসাব করেছো? আরে হ্যাঁ নাকি? তুমি যে কোন দলে যাচ্ছ তুমি হিসাব করেছো? বুঝতে অসুবিধা হয় আপনাদের? হ্যাঁ, আমার কথা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা। অসুবিধা হবে এরকম বলে নিত যাতে সবাই বুঝতে পারে। ওই রকম একটা কন্ডিশন তৈরি করে তারপর কথা। হ্যাঁ, হাজিরিন মজলিস, রাসূল বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন 1400 বছরের বেশি হয়ে গেছে। এটা কত হয়েছে? কথা বলে না, হিজরি সাল। আচ্ছা, মনে থাকবার দরকার নেই। রাসূল ইন্তেকাল করেছেন 1430 বছরের বেশি হয়ে গেছে। 1430 শুনছেন নাকি? আওয়াজ হচ্ছে না কেন? শুনতেছেন? 1430 বছরের বেশি হয়ে গেছে রাসূল বিদায় নিয়েছেন। নবী আর নাই তো? না, বলেন আছে নাকি? নেই। মনে রাখবেন, দাজ্জাল 3 প্রকার। এই যে ওই যে ঘড়ি নাড়াচ্ছে, কি নাড়াচ্ছে? ঘড়ি। যদি না দেখে থাকেন দেখে নেবেন, ঘড়ি নাড়াচ্ছে। আর ওই দাজ্জালের আলোচনা করতে তার উদর পিণ্ডে উদর ঘাড়ে যাচ্ছে। এই জন্যই 3 প্রকার দাজ্জালের কথা আপনাদের মনে রাখতে হবে। সব মৌলবী এই কথা বুঝবে না। 20 বছর ধরে পড়িয়েছ তো কি আছে? 20 বছর ধরে পড়াবে, সব মৌলবীর ব্রেনে এই জিনিস ঢুকবে না। মনে রাখবেন, প্রথম দাজ্জাল। আমি সবগুলো হাদিস দিয়ে প্রমাণ করে দিতে পারবো, বাট এখান থেকে আলাদা আমার 2 ঘন্টা সময় যাবে। কত? ওই সময় হাতে নেই। এখনো কেউ আমার ডাকতেছে, এখনো কেউ আমাদের ডাকতেছে। এই সারাদিন এত কষ্টের ভেতরে ছিলেন তো, এরপরে প্রথম প্রোগ্রাম শেষ, তাতে আমার গাড়ি নেই। লোকের একটা গাড়ি সেই জি, সে তার ড্রাইভার ভালো চালাতে পারত না, ওর হাতে একটা গাড়ি সে জি। কয় প্রকার করেছে দাজ্জাল? হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। প্রথম দাজ্জাল, ক্যামেরা ঠিকঠাক নিচ্ছে তো? প্রথম দাজ্জাল রব হওয়ার
দাবি করা দাজ্জাল, রব হওয়ার দাবিদার দাজ্জাল। কি হওয়ার দাবিদার দাজ্জাল? যেমন আল্লাহ দিয়ে বেড়াচ্ছেন। এখন যদি আপনারা বলে বলেন তাহলে আমরা বলবো না না আপনি বলেন। হ্যাঁ, যদি আমার কাছে শুনতে তো আমি এই সংক্ষিপ্ত সময়ে যেটুকু বলবানি ইনশাল্লাহ ওইটুকুই আপনাদের জেনে আশা করি ঢুকে যাবে। আপনারা একটু বলে ফেলুন দিন, প্রথম দাজ্জাল কি দাজ্জাল? রব মানে রব কে? আল্লাহ। জোর করে বলেন সূরা ফাতিহা আপনারা পড়তেছেন না? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? সবাই বলুন আল্লাহ। আমরা যেন বললাম সমস্ত প্রশংসা যে আল্লাহর, সেই আল্লাহর পরিচয় কি? মহান আল্লাহ বললেন রব্বিল আলামিন, তিনি রব্বুল আলামিন। তাহলে রব কে? আল্লাহ। জোর বলেন আল্লাহ। তাহলে প্রথম দাজ্জাল কোন দাজ্জাল? রব হওয়ার দাবিদার দাজ্জাল। আমি যেভাবে বলতে চাই এবার মুখস্থ করতে পারলাম, তবে অশোনার সার্থকতা হবে। রব হওয়ার দাবিদার দাজ্জাল। ওই দাজ্জালের ব্যাপারে বহু হাদিস আছে। সেই দাজ্জাল এখনো সমুদ্রের কোন এক দ্বীপে বাঁধা আছে। শুনছেন নাকি? এখনো সমুদ্রের কোন এক দ্বীপে তারে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কে? আল্লাহ। সেই দাজ্জাল নিজে বলেছে, হাদিসে আসতেছে, হযরত তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, জি হযরত তামিমুদ দারি তখনও তিনি কালেমা পড়েননি। তিনি এক সফরে গিয়েছিলেন লাখাম এবং জুজম গোত্রের মানুষদের সঙ্গে। সমুদ্রের পানি তাদেরকে নিয়ে 1 মাস ধরে খেলা করলো। 1 মাস ধরে সমুদ্রের পানি খেলা করার পর এমন এক দ্বীপে তাদেরকে নিয়ে পৌঁছালো। সেই দ্বীপে দাজ্জালের সাথে তাদের দেখা হয়। তামিমুদ দারি পরে এসে রাসূলের কাছে কলেমা পড়ে ওই ঘটনা বিবরণ দেয়। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ। তো সে দাজ্জাল এখন কোথায় আছে? সমুদ্রের দ্বীপে। রব হওয়ার দাবিদার যে দাজ্জাল, সেই দাজ্জাল এখন কোথায় আছে? সমুদ্রের দ্বীপে বাঁধা আছে। কিয়ামতের নিকটতম সময়ে আল্লাহ সেই দাজ্জালকে ছেড়ে দেবে। এমনি দাজ্জালের মানে ধোঁকাবাজ। দাজ্জালের মানে ধোঁকাবাজ। এটা হলো আক্ষরিক অর্থ। এটা কি আক্ষরিক অর্থ বা শাব্দিক অর্থ? দাজ্জালের অর্থ প্রতারক, যে প্রতারণা করে তারা কি বলে আরবিতে? দাজ্জাল। দাজ্জাল কি বলে? দাজ্জাল। এই অর্থটাও আপনাদের জানার দরকার ছিল না? খুব কম মৌলবী এই অর্থ বলে। আমি নেই বলছি না, আমি বলছি বলে। তো সে মৌলবীর সংখ্যা খুব কম। দাজ্জালের অর্থ কি? বহু মানুষ এইটা জানে না। কিন্তু দাজ্জালের অর্থ হলো প্রতারণাকারী বা প্রতারক। কথা কি বোঝা গেছে? দাজ্জালের অর্থ কি? প্রতারক। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ। সেই রব হওয়ার দাবি কিয়ামতের নিকটবর্তী সময়ে যে পৃথিবীতে এসে যে করবে, তাহলে আল্লাহ এখন বেঁধে রেখেছে, ওই সময় তার ছেলে। শুনছেন নাকি? নবীজি বলতেছেন তামাম পৃথিবীও ঘুরে বেড়াবে। মন দিয়ে শোনে, তামাম দুনিয়া ঘুরে বেড়াবে। গায়রা মক্কাতা আত্তাইবাতা, শুধু 2 জায়গায় ও যেতে পারবে না, মক্কা আর তাইবা। মক্কা তাইবা আর তাইবা। মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। কথা কি বোঝাতে পারছি? বাকি সব জায়গায় ঘুরবে, সব জায়গায় ঘুরবে এবং সর্বনাশ করবে মানুষের ইমান। এইবারে একটা কথা শুনে নেন, অনেক কথা শুনেছেন। এই যে দাজ্জালটা আসবে, এতক্ষণ শুনতেছেন না? রব হওয়ার দাবিদার।
হাদিস বিবরণ দিয়েছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের সহিহ সনদে বর্ণিত হাদিসে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব উম্মতিকে সচেতন করেছেন, মাহু জান্নাতুহু ওয়া নারুহু, তার সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম। কি থাকবে? জান্নাত ও জাহান্নাম। কি থাকবে? জান্নাত ও জাহান্নাম। কোন দাজ্জালের সাথে? এইটা যদি না বলতে পারেন বলবেন প্রথম প্রকারের দাজ্জালের সঙ্গে। এটা বলতে পারবেন না? প্রথম প্রকারের দাজ্জাল। দাজ্জাল কয় প্রকার বলেছি? তিন প্রকার। আমি সবগুলো হাদিসের থিওরি দিয়ে আপনাদের প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রকারের দাজ্জালের সঙ্গে আল্লাহ পাকের নবী জানিয়েছেন মাহুজান, আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মাহু জান্নাতুহু ওয়া নারুহু, তার সঙ্গে থাকবে তার জান্নাত এবং তার জাহান্নাম। বুঝতে পারলেন? দাজ্জালের সঙ্গে থাকবে দাজ্জালের জান্নাত এবং দাজ্জালের জাহান্নাম। আল্লাহর জান্নাত জাহান্নাম দাজ্জালের সঙ্গে না, ওই পাওয়ার আল্লাহ ওরে দেয় না। তাহলে দাজ্জালের সঙ্গে কি থাকবে? দাজ্জালের জান্নাত, দাজ্জালের জান্নাত এবং দাজ্জালের জাহান্নাম। আস্তে আস্তে কষ্ট হচ্ছে না, সময় যাচ্ছে তো। প্রথম তো ফাইন ছিল, সাউন্ড ভীষণ ভালো সবাই দেখুন না, কিছু কি করা যায় দেখেন। তাহলে দাজ্জালের সঙ্গে থাকবে দাজ্জালের জান্নাত এবং দাজ্জালের জাহান্নাম। রাসূলুল্লাহ এবার বললেন, আল্লাহ পাকের নবী বললেন, ফানারুহু জান্নাতুন, রাসূলুল্লাহ জানিয়েছেন দাজ্জালের জাহান্নামটাই হলো জান্নাত। দাজ্জালের জাহান্নামটা জান্নাত। জান্নাত। হ্যাঁ, দাজ্জালের জাহান্নামটাই জান্নাত। তার মানে দাজ্জালকে যে রব বলে না মানবে, দাজ্জাল তাহলে কোথায় চলে? তার মানে ও কোথায় চলে গেল? আল্লাহর জান্নাত। জান্নাত চলে গেল। আল্লাহ পাকের নবী বলেন, ওয়া জান্নাতুহু নারুন, আর দাজ্জালের জান্নাতটাই হবে জাহান্নাম। এই পর্যন্ত কি ব্রেন নিতে পেরেছে? হ্যাঁ না যত বলে। তাহলে এই পর্যন্ত যদি আপনাদের বুঝে এসে থাকে, এবার বলেন, আচ্ছা পরেরটা বলে নিই, তারপর জিগাবো। দাজ্জাল নাম্বার, হ্যাঁ হ্যাঁ মনে রাখেন, হ্যাঁ লোক লাগিয়ে দেন, যদি আপনারা কেউ না মানেন লোক লাগিয়ে রাখেন। এই যে এটা শুনে নেবেন, অসুবিধা আছে নাকি? দাজ্জাল নম্বর 2, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হযরত আবু হুরায়রা এই হাদিসের বর্ণনাকারী। হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে, যদিও বুখারী শরীফেও হাদিসটা এসেছে, কিন্তু বুখারী শরীফের বেলাতে একটু ভিন্ন। আমি বলছি মুসলিম থেকে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবা'আ দাজ্জালুন কাযাবুন করিবুন মিন সালাসিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মতিরা, ও সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, লা তাকুমুস সাআত হাত্তা ইউবা'আ, রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামত ততদিন হবে না যতদিন পাঠানো না হবে দাজ্জালুন কাযাবুন। রাসূলুল্লাহ জানিয়েছেন যতদিন দাজ্জাল এবং কাযাব পাঠানো না হবে, করিবুন মিন সালাসিন, 30-এর কাছাকাছি। কত কাছাকাছি? 30-এর কাছাকাছি। তাহলে নবী কি বলতেছেন, হাদিসটার মর্ম এবার বুঝে নেন। ততদিন কিয়ামত হবে না যতদিন 30-এর কাছাকাছি দাজ্জাল এবং কাযযাব। দাজ্জাল মানে প্রতারক, কাযযাব মানে মিথ্যাবাদী।
দাজ্জাল মানে প্রতারক, কাযযাব মানে মিথ্যাবাদী। বুঝতেছেন নাকি? 30-এর কাছাকাছি দাজ্জাল কাযযাব যতদিন পাঠানো না হবে ততদিন কিয়ামত হবে না। শুনছেন নাকি? এবার পরের অংশটা মন দিয়ে শুনতে হবে। শুনলে এবার বলে দ্বিতীয় প্রকারের দাজ্জালের বর্ণনা দিচ্ছি, বলো আমি। হাদিস বিবরণ দিয়েছে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব বানিয়েছেন। ও আমার উম্মতিরা মনে রাখো, আর এই 30-এর কাছাকাছি দাজ্জাল এবং কাযযাব যারা পৃথিবীতে আসবে কিয়ামতের আগে, এরা প্রত্যেকেই ধারণা করবে তারা নবী। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। প্রত্যেকেই তারা ধারণা করবে তারা কি নবী। জোর করে বলো না কেন? নবী। প্রত্যেকেই ধারণা করবে তারা নবী। নবী। এই রাস্তাতে দেখলে হবে না ভাই, মন দিয়ে আমার কথা শুনতে হবে। এইবার বলুন, প্রথম প্রকারের দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল। রব হওয়ার দাবিদার দাজ্জাল, সেই দাজ্জাল বাধা আছে না? জোর করে বলেন। সেই দাজ্জালের সঙ্গে তার জান্নাত এবং তার জাহান্নাম থাকবে। মনে আছে তো? এবার বলুন, দ্বিতীয় প্রকারের দাজ্জাল রব হওয়ার দাজ্জাল না, নবী হওয়ার দাজ্জাল। বুঝতে পারেন? দ্বিতীয় প্রকারের দাজ্জাল রুবুবিয়্যাতের দাওয়া করনে ওয়ালা দাজ্জাল না নবুয়তের দাওয়া করনে ওয়ালা দাজ্জাল? নবুয়ত। এত কথা সব বুঝিয়ে সাধারণ মানুষ বলতে পারবে না। হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাই আর একবার বলে দেই, প্রথম প্রকারের দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল। দ্বিতীয় প্রকারের দাজ্জাল নবী হওয়ার দাবিদার দাজ্জাল। তাদের সংখ্যা কত হবে জানো? বলিনি আমি? হ্যাঁ, 30-এর। হ্যাঁ, প্রত্যেকেই দাবি করবে সে নবী। 30 জন। তাদের সংখ্যা কত হবে? 30 জন। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানি কি? সে নিজের কি বলে? নবী বলে। আসলে কি ঘুমিয়ে পড়তেছেন নাকি? কোন ভাব মনে হচ্ছে? হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি কি? দাজ্জাল। রব হওয়ার দাবিদার দাজ্জাল না নবী হওয়ার দাবিদার? নবী হওয়ার। এই তো আপনারা এবার নিতে পারতেছেন। এইবার 3 নম্বর প্রকারটা বলি। কয় নম্বর প্রকার? 3 নম্বর। প্রথম প্রকার গেল, দ্বিতীয় প্রকার গেল। কারণ দ্বিতীয় প্রকারটাই আজও পৃথিবীতে কেউ যদি দাবি করে যে আমি নবী, ওটা কি? দাজ্জাল। কারণ নবুয়তের দরজা বন্ধ। নবুয়তের দরজা কেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ জানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। মহান আল্লাহ নবীর পরিচয় করে দিচ্ছেন সূরা আহজাব 22 পারা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ পরিচয় করিয়ে দিতে গিয়ে বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মহান আল্লাহ বললেন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আমরা কেন বললাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন পরিচয়? মহান আল্লাহ বললেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বললেন তিনি আল্লাহর রাসূল। আমরা যেন আবার বললাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন পরিচয় মহান আল্লাহ ওই আয়াতে আমার নবী শেষ পরিচয়টা দিতে যে বললেন খাতামান নবিয়্যিন। সুতরাং আমাদের নবীর পরে যে নবুয়তের দাবি করবে ওটা কি? দাজ্জাল। ওটা কি? দাজ্জাল। বুঝতে অসুবিধা হচ্ছে? এটা দ্বিতীয় প্রকারের দাজ্জাল না প্রথম প্রকারের দাজ্জাল? দ্বিতীয়। এই তো বুঝে গেছেন এবার। আর প্রথম প্রকারের দাজ্জাল কি? তাহলে শ্রোতাদেরা বুঝতে কোনো অসুবিধে এইভাবে যদি আপনারা বুঝে বাড়ি যান তাহলে কোন মৌলবি আর আপনাদের ঈমান নিয়ে খেলা করতে সহজে পারবে না। ইনশাআল্লাহ। আমি সবগুলো বলছি হাদিস দিয়ে না নিজের থেকে বলতেছি? হাদিস দিয়ে। কোরআন হাদিসের দলিল দিয়ে বলতেছি না নিজের থেকে বলতেছি? হ্যাঁ, মৌলবীর দলিল এখন শয়তানের ডায়েরি। কিসের ডায়েরি? শয়তানের ডায়েরি। আর কোন দলিল নেই। মৌলবীর দলিল উদুর পিণ্ডে বুদুর ঘাটে। দেখেন একটু পরে বুঝকে দিচ্ছি কেমনে উদুর পিণ্ডে বুদুর ঘাটে দেবে, সেটা তো বুঝতে হবে আবার। 3 নম্বর দাজ্জাল। কারা সেটা আমি তো বলবো না, আমি কি নাম বলবো অতটা মোল্লা বা বকে আমি রাসূলের হাদিস বলবো। কি বলবো? হাদিস। এটাও মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের মুকাদ্দিমায় আসছে কি এখনো ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। এই হাদিস শুনতে বলছি يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم। শেষ জামানাতে হবে কি হবে? আমরা যেন বললাম কি হবে? রাসূলুল্লাহ বললেন দাজ্জালুন কাযাবুন। কিছু দাজ্জাল আর কাযাব হবে। কিছু দাজ্জাল আর কাযাব। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তারা রব হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা নবী হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা রব হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা নবুয়তের দাওয়া করনেওয়ালা দাজ্জাল নয়। তাহলে তারা কোন ধরনের দাজ্জাল? রাসূলুল্লাহ বললেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। তারা তোমাদের এমন কথাবার্তা শোনাবে বিমা লাম তাসমাউ, যে কথা তোমরা কোনদিন শোনোনি। তোমরা কোনদিন শোনোনি। ওয়ালা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষেরাও কোনদিন শুনিনি। তোমাদের তোমরাও শোনোনি, তোমাদের বাপদাদারাও কোনদিন। এরা কি? এদের কাজ কি হবে জানেন? যেটা হাদিস নয় ওইটারে হাদিস বলে প্রচার করা, অথবা এমন কথাবার্তা বলবে এসে যা দুনিয়ার কেউ বলেনি। সে ব্যাখ্যা আমি আজকে দিচ্ছি না, সে ব্যাখ্যা আমি দিচ্ছি না। আমি শুধু এতটুকু বললাম, রাসূলুল্লাহ যতটুকু বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও বাবাজি ব্যাপার টোটাল হাদিস
ঘাটাঘাটি করে করে এই 3 প্রকারের দাজ্জাল পাওয়া যায়। আর 3 প্রকারের দাজ্জালের ভিতরে তৃতীয় প্রকারের দাজ্জাল হলো রাসূলুল্লাহ জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিথি। রাসূলুল্লাহ জানিয়েছেন তারা তোমাদের কাছে এমন এমন কথাবার্তা নিয়ে আসবে, এমন এমন হাদিস নিয়ে আসবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। রাসূলুল্লাহ জানিয়েছেন যা তোমরা কোনদিন শোনোনি, তোমাদের বাপ দাদারাও কোনদিন শুনেনি। এমন কাজ যারা করবে রাসূল বললেন ওরাও দাজ্জাল, ওরাও দাজ্জাল। এই দাজ্জাল আমি বলছি না রাসূল বলতেছেন? আরে জোর করে বলবেন তো। এবার বলুন তো কোন দাজ্জালের কাছে তার জান্নাত আর তার জাহান্নাম আছে? প্রথম নম্বর। আবার জিজ্ঞেস করেছি, আমি অজবাব ছাড়বো, সময় আমার শেষ। কোন দাজ্জালের কাছে তার জান্নাত এবং তার জাহান্নাম? প্রথম নম্বর। প্রথম নম্বর। প্রথম নম্বরের কাছে কি আছে? তার জান্নাত, তার জান্নাত এবং তার জাহান্নাম। কোন দাজ্জালের কাছে? প্রথম প্রকারের দাজ্জালের কাছে। এখন কোন মৌলবী যদি ব্যাখ্যা দিতে যে প্রথম দাজ্জালের কাছে যে তার জান্নাত আর তার জাহান্নাম আছে, ওইটা যদি 3 নম্বরে নিয়ে আসে, তাহলে সে উদর পেন্টে উদর ঘরে চাপালো না চাপায়নি? কথা বলেন। এরা ভুড়ি নাড়া যাচ্ছে 3 নম্বরের দা 1 নম্বরের দা 3 নম্বরে নেলা। আমার কথা বুঝেন কি? ভুড়ি নাড়া যাচ্ছে 1 নম্বরের দা কয় নম্বরে? 3 নম্বরে। হ্যাঁ 3 নম্বরে। তাহলে এই মৌলবী সমাজকে ধোঁকা দিল না দেয়নি? হ্যাঁ। আর ধোঁকাবাজকে আরবিতে কি বলে? হ্যাঁ। তাহলে যেই মৌলবী 3 নম্বরেরটা মানে 1 নম্বরেরটা 3 নম্বরে এনে লাগিয়েছে, সে সমাজকে ধোঁকা দিল, সন্দেহ আছে? আর এই মৌলবী যারা সমাজকে ধোঁকা দেয়, এদের আরবিতে কি বলা হয়? আমি বলেছি না, আপনারা বলতেছেন? আমার উপরে না যাবে তাই জানো। এরা ভুড়ি নাড়া দিচ্ছে, মুখ দেখাচ্ছে না, মুখ। 1 নম্বরের দাজ্জালের যে সঙ্গে তার জান্নাত আর তার জাহান্নাম, ওখান থেকে ওইটা টেনে 3 নম্বরে লাগাচ্ছে। তাহলে এটাই সমাজকে ধোঁকা দেবে না দেয়নি? জোর করে বলে। তাহলে এটার নাম কি হবে? বুঝতে শুনছে? হ্যাঁ ব্যাস, রাজবাড়ী সাহেব আমাদের এখানে আজকে শেষ। এত ভালো জিনিস বুঝে বাড়ি যাচ্ছেন, এরপর আর কি জানতে চান? ফের ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের কাছে কথা বলবো। ভাই কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, আর শরীরে আজকে এনার্জিও অনেক কথা বলে না কম ছিল। এরপরেও আপনারা এই এতটা মানুষ এসে জি বসেছেন আলহামদুলিল্লাহ। তাই কোরআন দিয়ে হাদিস দিয়ে এবং বাস্তবতা দিয়ে যা বললাম আপনাদের বুঝতে বাকি থাকলো। হ্যাঁ, আর একটা কথা মাঝখানে কি বলেছিলাম? নবিয়ান নাই, নবিয়ান আছে নাকি? আমাদের নবীকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। ও এসে গেছে জি, নবুয়তের দরজা আল্লাহ কি করেছেন? হ্যাঁ বন্ধ করে দিয়েছেন। রাইট, কথা বলে না। তা নবীর কাজ কারা করবে? নবীর কাজ করবে আমার নবীর উম্মতের হাক্কানি রব্বানি আলেমরা। এবার বলুন তো, নবীদের শত্রু ছিল কয় ধরনের? শয়তান 3 ধরনের। তাই বলেছিলাম
নবীদের শত্রু ছিল কয় ধরনের শয়তান? হ্যাঁ, দুই ধরনের শয়তান। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান দানব শয়তান। তাই বলেছেন তো, এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান জিন শয়তান। রাইট রাইট। আজও হাক্কানি রব্বানি আলেমরা নবিয়ানা কাজ যারা করবে তাদের পথের বাধা হবে ওই দুই ধরনের শয়তান। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান জিন শয়তান। হ্যাঁ, আপনি এখন মাদ্রাসা করে চালাবেন তো, এসে বাধা আছে না নেই? আছে। জোর জোর বলেন না। এদের কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে না? কোন সূরায় বলে দিয়েছে? সূরা আনাম কয় নম্বর পারায়? 8 নম্বর পারায়। কোন পৃষ্ঠায়? প্রথম পৃষ্ঠায়। সূরা আনামের কয় নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। মুস্ত করতে করতে মানি যান, কাজে লাগবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই মজলিসকে মঞ্জুর করুন, বলুন আমিন। আমাদের জন্য নাজাতের